চীনের তৈরি করা রেল লাইনের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে। বাংলাদেশকে ভারত ব্যবহার করবে চীনে আক্রমণ করার জন্য, এটা পাগলের স্বর্গে বসবাস ছাড়া কিছু না। যুদ্ধ পরিচালনার জন্য যা লাগে এরা কিছু এই ট্রেনে বহন করা হবে। এখানে কিছুই আমরা বলছি না, এটা এমইউতে লেখা আছে। এমন কি কোনো কাজ আমরা গত 15-16 বছরে করেছি যখন ডিপ্লোমেসি নিয়ে টকশো হয় বা কথা হয়, অ্যানালিসিস হয়, বিতর্ক হয়, সেখানে তো প্রশ্নই করা হয় যে হাউ বাংলাদেশ ইজ ম্যানেজিং ইট সো ওয়েল। এমনকি আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি পশ্চিমা বিশ্বের, আমি নাম উল্লেখ করতে চাই না, তাবর পলিটিশিয়ান রাষ্ট্রনেতারাও জিজ্ঞেস করেছেন যে হাউ ডু ইউ ম্যানেজ ইট। নাও ইট সিম্পল। আবার ফেরত আসতে হয় বঙ্গবন্ধুর সেই ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান। আমি বলবো বাংলাদেশ বাফার স্টেট হওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশ উইল বি এ মেল্টিং পট। কীভাবে? পদ্মা সেতুর উপরে, পদ্মা সেতুটা আমাদের নিজের অর্থেতে করা এবং শেখ হাসিনার লিডারশিপের কারণে করা। সেখানে চীনের একটা রেলওয়েতে একটা বিনিয়োগ আছে এবং ভাঙ্গা, ফরিদপুর এবং দক্ষিণাঞ্চলেও একটা স্টাডি চলছে। হাউ অ্যামেজিং ইট সাউন্ডস যে চীনের তৈরি করা রেল লাইনের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা ভাবছেন না কেন আপনারা? এটা শেখ হাসিনার পক্ষেই শুধুমাত্র সম্ভব হয়েছে। এই যে এমওইউ, যদি এটা চুক্তি যখন হয়ে যাবে, চলাচল যখন করবে, তখন ভারতীয় ট্রেন কিন্তু চাইনিজ অর্থায়নে নির্মিত রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে ভারতের এক জায়গা থেকে আরেক জায়গা। তো ভারতের সবচেয়ে বড় ট্রেড পার্টনার কিন্তু চীন আমদানির দিক থেকে। তো যেখানে বিতর্কটি নেই, শুধু আমাদেরকে ঠেলে দেওয়া হয় ভারত চীনের সম্পর্কের মাঝে গিয়ে বাংলাদেশ এই জায়গায়। অফকোর্স পররাষ্ট্র মন্ত্রণালয় তো বটেই, বাংলাদেশের সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তারা এবং রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, এটা তাদের কর্মপরিধির একটা বড় জিনিস হলো যে আমরা রাইট ব্যালেন্সটা স্ট্রাইক করে চলতে পারছি কিনা। চীন থেকে তো আমরা সামরিক সরঞ্জাম কিনেছি, ভারত থেকে কেনা শুরুর আগে অনেক আগে কিনেছি আমরা। তাহলে এখন কেন এই শঙ্কা বা প্রশ্ন? আর বিএনপির দিক থেকে এই প্রশ্ন আসার কোনো কারণ নেই যে ভারতের কে শক্তিশালী করে চীনকে আক্রমণ করব। কি তারা কি বলছেন যে তারা চীনপন্থী? তারা বলতে পারেন যদি তারা তাইওয়ানকে, এই গুলশান এই কাছেই আমরা যেখানে আছি মহাখালীতে স্টুডিও, গুলশান একে তাইওয়ানের ট্রেড সেন্টার করা হয়েছিল এবং যে চাইনিজ ওয়ার্ডে লেখা ছিল এটা বুঝতেও পারে নাই তৎকালীন কি বলবো বাণিজ্য মন্ত্রণালয় বেশ সমস্যায় পড়ে গিয়েছিল এবং চীনের সাথে একটা টানাপোড়েন হয়েছিল এই কারণে। তো এই ডিপ্লোম্যাটিক ব্লান্ডার তো তারা অহরহ করেছেন। আর দেশের জন্য ইনোভেটিভ আইডিয়াস অ্যান্ড পসিবল প্ল্যান, এসওপি, এমওইউ ইমপ্লিমেন্টেশন, এটা তো আমরা বাঙালি জাতি শিখলই বঙ্গবন্ধুর সময় সূচনা করে গত 15 বছরে। এই যে আইডিয়াটা, এই যে ট্রেন যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক দেশ থেকে আরেক দেশ, আজকে থেকে 20 বছর আগে যদি কেউ বলতো যে আপনার বাড়ির বিদ্যুৎটা কিন্তু ভারত থেকে আসবে, আপনি তাকে পাগল বলে বাসা থেকে বের করে দিতেন। কিন্তু নাও ইটস রিয়ালিটি। তো এরকম তো করতে হবে আমাদেরকে, দেশের স্বার্থেই করতে হবে আমাদেরকে। তবে খুব পরিষ্কারভাবেই বলি যে আমরা কোনো সামরিক জোটের অংশ নই। আমরা যখন কিছু এক্সারসাইজ আসে, ট্রেড মানে এক্সচেঞ্জ হয়, ট্রেড ভারত চীনের সাথেও হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী তাদের সাথেও এক্সারসাইজ করেছেন, ভারতের সাথে তো করেছেনই। তো সেই জায়গায় এটাকে এই রেলের যোগাযোগ স্থাপনের একটা এমওইউর উপরে নির্ভর করে বলে ফেলা যে বাংলাদেশকে ভারত ব্যবহার করবে চীনে আক্রমণ করার জন্য, এটা পাগলের স্বর্গে বসবাস ছাড়া কিছু না।